আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার ভিতরে কিছু মানুষ আছে জীবিত, কিন্তু তারা শুধু নামে জীবিত, কাজে আসলে মৃত। এই মানুষগুলো কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা আল্লাহর জিকির করে, যারা আল্লাহর জিকির করে না, এই দুই ব্যক্তি মানুষের ভিতরে, দুই ধরনের মানুষের ভিতরে পার্থক্য হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে তারা যেন জীবিত, আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে না তারা যেন মৃত। তাহলে বোঝা গেল শুধু শ্বাস প্রশ্বাস বাকি থাকার নামে শুধু জীবিত না, আমাদের শ্বাস প্রশ্বাস জারি থাকার দ্বারা আমরা জীবিত, এটা স্বাভাবিকভাবে আমরা সবাই বলি। আমাদের ভিতরে আরেকটা মানুষ আছে, এই মানুষটা কিছু কিছু কাজের দ্বারা জীবিত থাকে, কিছু কিছু কাজের দ্বারা তার মওত হয়ে যায়। ওই মানুষটার নাম কি জানেন? জানা আছে সবার? ওই মানুষটার নাম কি? এই মানুষটার নাম হলো কলব। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বনি আদমের ভিতরে একটা কলব নামিয়ে দিয়ে দিয়েছেন। এই কলবটা যখন সুস্থ থাকে, ভালো থাকে, তখন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু ঠিক থাকে। ঠিক থাকার দ্বারা উদ্দেশ্য হলো ঠিকভাবে চলে, জবানে সত্যি কথা বলে, হাত দিয়ে গুনার কাজ করে না, চোখ দিয়ে গুনার কাজ করে না, পাও দ্বারা গুনার কাজ করে না, চোখ দিয়া তার সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়া সে কোনো খারাপ কাজ করে না। তখন যখন তার কলব ঠিক হয়ে যায়, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আর কলব যখন নষ্ট হয়ে যায় তখন হাতের আচরণ খারাপ হয়ে যায়, তার হাত দ্বারা মানুষ কষ্ট পায়, তার জবান দ্বারা মানুষ কষ্ট পায়, তার চলার দ্বারা মানুষ কষ্ট পায়, তার বসার দ্বারা মানুষ কষ্ট পায়, তাকে দেখলেই তার মানুষ ভয় পায়। এরকম কিছু লোক সমাজে আছে কি নাই? দেখলেই দূরে যায়, আছে না? বলে এখানে থাকলে, ওর কাছে থাকলেই বিপদ, আছে কি নাই? কিছু মানুষ আছে মহব্বত করে, নামাজি মানুষ, টাকা পয়সা নাই, প্রভাব প্রতিপত্তি নাই, কিন্তু মানুষের দিলের থেকে মহব্বত করে। এরকম কিছু মানুষ আছে কি নাই? আছে না? তাহলে বোঝা গেল কিছু মানুষ সমাজ এমন আছে যাকে দেখলে মানুষ ভয়ে দূরে সরে, কারণ জানে ও হলো একটা খারাপ লোক, ওর কাছে যদি বসি যে কোনো সময় বিপদে পড়ে যাইতে পারি। কি বলেন, কথা ঠিক না? তো আর একটা মানুষ ভালো নামাজি মানুষ, সত্য কথা বলে, হারাম খানা খায় না, রিক্সা চালায়, মানুষের বাড়ি কাজ করে সংসার চালায়, তারপরে মানুষটাকে দিলের থেকে মহব্বত করে। কি বলেন, কথা ঠিক কিনা? আছে কি নাই? আছে না? কিসের কারণে? ওই গরিব মানুষটার দিলটা ভালো, ওর দিলটা জীবিত, এই জন্য মানুষ ওকে দিলের থেকে মহব্বত করে। কি বলেন, কথা ঠিক না? আর ওই যে নেতা, ওই নেতা তো হাজার কোটি টাকার মালিক, মানুষের ওই যে ফ্রি চা খাওয়ায়, অনেক কিছু খাওয়ায়, তারপরও দেখলে মানুষ ভয়তে দূরে সরে যায়। যায় কি যায় না? কারণ কি জানে? সে যে তবিয়তের লোক, এইখানে যে থাকি, এর তো কেস মামলার অভাব নাই। কি বলেন, কথা ঠিক না? আমি বসলে আমিও ঝামেলায় পড়ে যাবো, আগে আগের থেকে সরে পড়ি। এরকম কিছু মানুষ আছে কি নাই? আছে না? তাহলে বোঝা গেল মানুষ দুজন সবই ঠিক আছে, কিন্তু দুইটা মানুষের ভিতরের অবস্থা এক না। কথা বুঝতে পারছেন? এই কথা কার? আমার না আল্লাহ রাসূলের? আল্লাহ রাসূল বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু। ওই গরিব মানুষটা, ওই নিরীহ মানুষটা, যার কাছে টাকা পয়সা নাই, তার কোনো ক্ষমতা নাই, ওই মানুষটা আল্লাহর হুকুম মানে নবীর তরিকায় চলে, জিকির আজকার করে, ওই মানুষটার কলব ঠিক হয়ে গেছে, কলবটা জিন্দা কলব। এখন ওই মানুষটার হাত মুখ ধরে অন্য মানুষ কষ্ট পায় না, পারে তো এক ব্যক্তিকে হাত পা ধরে মসজিদে নিয়ে যায়, পারে তো এক ব্যক্তিকে ধরে জিকিরে মজলিসে নিয়ে যায়, পারে তো এক ব্যক্তি ধরে চরণের মাঠে নিয়ে যায়, ভাই একটু চলো 3 দিন থেকে আসো, দেখো এখানে দিনের কথা হয়। আল্লাহ যদি তাকে তোমাকে দিনের বুঝ দিয়ে দিতে পারে, তো সবসময় মানুষকে দিনের পথে ডাকে। কি বলেন, ঠিক কিনা? তো মানুষ থেকে দিলের সাথে মহব্বত করে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সকল মানুষ দুনিয়াতে বসিয়া জিকিরের হালকা যাইবে, বেশি বেশি জিকির করবে, ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মানুষদেরকে আরশে আজিমের নিচে নূরের চেহারার ভিতরে বসাইয়া রাখবেন। ধরে বলি সুবহানাল্লাহ। আমরা বসতে চাই কি চাই না? যদি বসতে চাই, সহজ একটা আমলের কথা বলে যাই। 1 নম্বর হলো ফরজ নামাজ 5 ওয়াক্ত জামাতের সাথে পড়া লাগবে। কয় ওয়াক্ত?
ফজরের নামাজ বাদে নাকি? কেন ফজরের সময় ঘুমের চাপ বেশি থেকে ফজরের নামাজ তো পড়া লাগবে না? লাগবে। খেলা দেখতে হবে রাত 2টা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, যত খেলা আছে রাত 2টা পর্যন্ত দেখতে হবে, ফজরের সময় ঘুমাইতে হবে। তাহলে বোঝা যাবে যে কলব জিন্দা হয়েছে নাকি? তাহলে বোঝা যাবে কলব জিন্দা হয়েছে না কলব মরে গেছে গাছ। রাত 12টা 15টা খাইয়ে বন্ধ খেলা দেখতে পারেন, আর ফজরের নামাজের সময় আপনি উঠতে পারেন না, তাহলে বুঝতে হবে আপনার কলব মরে গেছে গাছ। এখন আপনার কলবটাকে জিন্দা করার একটা হাতিয়ার আল্লাহ রাসূল বাতাইছে, বলবো কিনা? বলবো। আল্লাহ রাসূল বলেন, এই গুনার কারণে যাদের কলব মরিয়া গেছে, মসজিদে যাইতে ভালো লাগে না, ফজরের নামাজে যাইতে পারে না, নামাজের সময় মসজিদে পা দিয়া চোরের মতন জায়গা মসজিদে ঢোকে না। কিছু মানুষ আছে কি নাই? মসজিদের পাশে চায়ের দোকানে বসে থাকে, যদি নামাজে ডাকা হয় বলে ওদের কাপড়টা ঠিক নাই, গোসল করা ছাড়া মসজিদে যাওয়া যাবে না। আছে না? কিছু মানুষ আছে না? এরকম কিছু মানুষ আছে। আল্লাহ রাসূল বলেন, এই সকল মানুষ যাদের কলব নষ্ট হয়েছে, যাদের কলবগুলি রোগাক্রান্ত হয়ে গেছে, কলবগুলি মরিয়া রয়েছে, এই কলবগুলি জিন্দা করার একটা ঔষধ কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছেন। এই ঔষধের কথা আল্লাহ রাসূল উম্মতকে জানাইয়া দিয়েছেন। বলবো ঔষধের কথা? বলবো। আল্লাহ রাসূল বলেন, যারা বেশি বেশি জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের দ্বারা ওই মুর্দা কলবগুলোকে জিন্দা বানাইয়া দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বলছেন? যখন বেশি বেশি জিকির করা হয়, তো জিকিরের দ্বারা এই মুর্দা কলবটা আস্তে আস্তে জিন্দা কলব হয়ে যায়। কি হয়ে যায়? কলবটা জিন্দা হয়ে যায়। আর কলব যখন জিন্দা হয়ে যায়, মানুষের কার্যক্রমগুলোও ভালো হয়ে যায়। সহজ একটা আমল, 5 ওয়াক্ত নামাজ। হারাম খাবার থেকে বাঁচতে হবে, 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে পড়তে হবে। মা বোন যারা আছে, আমাদের অধীনস্থ যারা আছে, সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তাকিদ দিতে হবে। মা বোনরা ঘরে বসে নামাজ পড়বে, পুরুষরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করবে। এর ফাঁকে হইলো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ দিয়াযকুরু রাব্বা, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ দিয়াযকুরু রাব্বা আল্লাযী লা ইয়াযকুরু কামা সানা হাইয়াল মাইয়িত। এই কলবকে জিন্দা রাখার জন্য নামাজ থেকে বের হইয়া বসা অবস্থায়, হাঁটা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, ব্যবসা আছি, চাকরিতে আছি, খেত খামারিতে কাজে আছি, রিক্সা চালাই, ভ্যান চালাই, গাড়ি চালাই, বিমান চালাই, যে যে অবস্থানে থাকি, একজন এক অবস্থানে থাকি কিনা, সব অবস্থানে থাকি আল্লাহ পাকের জিকির করতে রাজি কি আছে কি নাই? এটা করা কি বেশি কঠিন? জিকির ওযু ছাড়াও করা যায়, ওযু অবস্থায় করা যায়, বসা অবস্থায় করা যায়, শোয়া অবস্থায় করা যায়, হাঁটা অবস্থায় করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তির কথা বলে দিয়েছেন। বাইরের মাইক অফ করে দেন, বাইরের মাইক অফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে সকল বান্দারা দাঁড়ানো অবস্থায় আমাকে ডাকে, বসা অবস্থায় আমাকে ডাকে, এমনকি তারা যখন শুয়ে থাকে, শো অবস্থায় মাওলাকে ডাকে, রাত্রে যখন আমি আপনার বিছানায় শুয়ে পড়লাম, শুয়ে যদি মাওলার দিকে শুরু করে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতে করতে যখন ঘুমাইছে যাবে, ঘুম আল্লাহ তাআলার নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে দিয়েছেন আমাদের শান্তির জন্য, সুস্থির জন্য। ঘুম আল্লাহ তাআলার নেয়ামত। যখন চক্ষু বন্ধ হয়ে যাবে, ঘুম যখন আইসা যাবে, জবানে জিকির বন্ধ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা, ওই বান্দাকে যদি আমি চোখে ঘুম না দিতাম, ওই বান্দা সারা রাত আমার জিকির করত, ওই বান্দাকে ঘুম আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করছি, ওই বান্দা তো ঘুমের ঘরে এখন বিভোর হয়ে গেছে গা, এখন দেশে চক্ষু বন্ধ করে ঘুমাইতেছে, ওই বান্দার জিকির করতে করতে ঘুমাই গেছে। তোমরা সারা রাত্র জিকিরের আমল ওই বান্দার আমল নামায় লিখে দাও। সুবহানাল্লাহ। দেখছেন নি কত সহজ আমল? সহজ না? শুয়ে শুয়ে নামাজ পড়া যায়। সুস্থ মানুষ শুয়ে নামাজ পড়লে নামাজ হবে? কথা কয় না? তো আল্লাহ তাআলা বান্দাদের জন্য কত সহজ করে দিয়েছে। বান্দার যদি এই অবস্থায় রাতে মউত হয়ে যায়, আজরাল যদি এসে যায়, চক্ষু যদি চিরতরের জন্য বন্ধ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ঈমানদারদের কাতারে শামিল করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ছোট একটা আমল মনে থাকবে সবার। এই আমলের দ্বারা কি ফায়দা হবে?
বলছিলাম দুনিয়ার গরম সহ্য করা যায় না, ময়দানে মাহশারের আযাব কিন্তু সহ্য করা যাবে না। আযাব থেকে বাঁচার জন্য আরশে আজিমের নিচে স্থান পাওয়ার জন্য সহজ একটা আমল, ওই আমলের নাম কি? জিকির। সব অবস্থায় মাওলা পাকের জিকির, হাঁটা অবস্থায় মাওলা পাকের জিকির, বসা অবস্থায় মাওলা পাকের জিকির, যখন শুয়ে থাকবো দিনে হোক রাতে হোক তখনও জবানে মাওলা পাকের জিকির করবো তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জাকিরিনদের কাতারে আমাদের সকলকে শামিল করেন, সকলে বলে আমিন। আজকের মাহফিল প্রধান অতিথি সকলে জানি নাম শাইখে চরমনাই, আলহামদুলিল্লাহ আসবেন, গুরুত্বপূর্ণ নসিহত করবেন। আমরা শেষ পর্যন্ত থাইকা দোয়ায় শামিল হইয়া সকলে যাবো তো ইনশাআল্লাহ? যাবো সবাই ইনশাআল্লাহ? সকলে বলি না যে কারা কারা শেষ পর্যন্ত থাকবো? একটু হাত উঠাই তো, আল্লাহ তাআলা দেখো। আল্লাহ তাআলা তুমি সকলকে কবুল করো, সকলে বলে আমিন। ইনশাআল্লাহ এশার পরে বড় বড় উলামায়ে কেরাম বয়ান করবেন, নসিহত করবেন। সর্বশেষ